আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এলাম আমাদের লেজার ভিয়ার ট্যুর ভ্লগের পার্ট 2 নিয়ে। তো চলুন আর একদম কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার আজকের ভ্লগটি। আমার লেজার ভিয়ার ট্যুর ভ্লগের পার্ট 1 আমি শেষ করেছিলাম যে আমরা হোটেলে পৌঁছেছি, হোটেলে পৌঁছে টুকটাক কী করলাম, আর হোটেল থেকে আমরা সন্ধ্যার আগে বের হয়েছি। তো বের হয়ে কোথায় যাচ্ছি তা থাকছে আজকের এই পার্ট 2-তে। হোটেলে পৌঁছেই আমি ফ্রেশ হয়ে রিসিপশনে চলে গেলাম। জানতে চাইলাম যে এই এলাকার আশেপাশে 10 মিনিটের দূরত্বে কোনো ভিজিট করার মতো সুন্দর জায়গা আছে কিনা, কারণ এখনও যেহেতু সূর্য আছে, সন্ধে হয়ে যায় নাই, আমরা একটু ঘুরে দেখতে চাই আশেপাশের জায়গাটা। তো রিসিপশনিস্ট আমাকে বললেন যে হ্যাঁ, 10 মিনিটের দূরত্বে একটা খুব সুন্দর জায়গা আছে, আপনারা সেখানে যেতে পারেন। জায়গাটার নাম আমি একটু পরে বলছি, আগে আমি এই রাস্তাগুলো দেখিয়ে দিই। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে না যে বাংলাদেশের কোনো গ্রামের রাস্তা। আমি এই রাস্তাগুলোর ক্লিপ টুকটাক নিয়ে নিলাম। চিকন সরু একটা রাস্তা, আর তার আশেপাশে অনেক ফসলের জমি, গাছপালা, আর মাঝে মাঝে একটা দুইটা বাড়ি ঘর। আমার তো ইচ্ছে করছিল এই রাস্তায় নেমে পায়ে হেঁটে যাই, কিন্তু এই রাস্তায় কিন্তু লোকালরা ছাড়া বাইরের মানুষের ঢোকা নিষেধ। আর এটা একটা বোর্ডের মধ্যে লেখা ছিল, আমরা যেখানে যেতে চাচ্ছি সেই জায়গায় এই রাস্তা ছাড়া আর যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো কি আর করা, আমাদের এই রাস্তাটাই নিতে হলো। আমরা মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিউটি। দেখেন এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, আমরা তো পুরো চিল্লাপাল্লা লাগাই দিছি গাড়ির মধ্যে। আচ্ছা, এখন আমি এই জায়গাটার নামটা বলে দিতেই পারি। এই জায়গাটার নাম হচ্ছে লোমো des Alouettes। বুঝার সুবিধার্থে আমি এই নামটাও স্ক্রিনে লিখে দিব। আমরা যখন গিয়েছি, দেখেন আকাশের এক পাশে কালো মেঘ, এক পাশে একদম মেঘ নাই, ঝকঝকে তকতকে, আর চারপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন। একদম সন্ধ্যার আগে আগে চারপাশে জঙ্গল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমাদের কেমন যেন একটা ভয় ভয় করছিল, গা ছমছম করছিল। এই যে এখানে একটা স্তম্ভের মধ্যে এই জায়গা সম্পর্কে বা এই এলাকার মধ্যে আরও কি কি আছে দেখার মতো, দর্শনীয় স্থানগুলো, এর ইতিহাস, অনেক কিছু ম্যাপ হিসেবে একে খুব সুন্দরভাবে বুঝিয়ে রাখা হয়েছে। সত্যি বলতে ফ্রান্সের প্রতিটা বালুকণার একটা ইতিহাস আছে। যে কোনো এলাকায় যাবেন, যে কোনো পার্কে যাবেন, যে কোনো প্রার্থনা স্থলে যাবেন, যেখানেই যান না কেন, এর পেছনে কোনো না কোনো ইতিহাস পাওয়া যাবে। এই যে এই স্তম্ভটার মধ্যে দেখেন পুরো এলাকাটাকে সুন্দর করে এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা কোন দিকে। আর এখন স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আসলে স্ক্রিনে আমি এটা কিছুই বোঝাতে পারি নাই। এর সৌন্দর্য এত সুন্দর লাগছিল। আমরা আসলে পাহাড়ের উপরে ছিলাম, আর পাহাড়ের নিচের শহরটা দেখা যাচ্ছিল এখান থেকে। আর এটা যে কত সুন্দর ছিল, আর এক পাশে ঝকঝকে তকতকে আকাশ, আর অন্য পাশে মেঘলা আকাশ। একটু পরেই চলে আসবে বৃষ্টি। মেঘটা দেখেন আমাদের দিকেই আসছে। আর রাস্তার অপর পাশে যে দেখছেন, সেটা হচ্ছে একটা কবরস্থান। আল্লাহই জানে কত বছর আগের কবরস্থান, আমরা ওইদিকে যাই নাই। বললাম না, পরিবেশটা কেমন যেন সবকিছু মিলে গা ছমছমে ছিল। আর এই পাশে ছিল যীশু খ্রিস্টের একটা মূর্তি, যা 1920 সালে বানানো হয়েছিল। আর এই পাশে ছিল আরেকটা ভাঙা উইন্ডমিল, যেটা 1978 সালে বানানো হয়েছিল। ভাবা যায় আসলে এগুলো কত আগের বানানো। আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ঝুপঝাপ করে বৃষ্টি নেমে আসলো। বৃষ্টিটা কি বোঝা যাচ্ছে? খুব সম্ভবত বোঝা যাচ্ছে না। আমরা সবাই দৌড়ে গাড়ির দিকে যাচ্ছিলাম, আর গাড়ির দিকে যেতে যেতেও আমি সেই দূরের দৃশ্যটাই দেখছিলাম। পাহাড়ের নিচে ঘর বাড়ি, কত সুন্দর লাগছিল সবকিছু। বিকেলটা মাশাআল্লাহ অনেক ভালো কেটেছিল। আমার তো মনটা অনেক ভালো লাগছিল যে প্যারিস থেকে এত দূরে আসলাম, এত সুন্দর একটা জায়গা দেখতে যেহেতু পেরেছি, আমাদের এত কষ্ট করাটা আসলে সার্থক হয়েছে। আমি যে কতটা খুশি ছিলাম এই ভিডিওতে আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এখনো হাসছি আমার এই ভিডিওটি দেখে, অনেক খুশি ছিলাম সত্যি। এটা হলো আমরা যেই জায়গায় আছি সেখানের একটা পার্কের ম্যাপ। এই পার্কের ভেতরটা অনেক বড়, অনেক সুন্দর। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আবার যাই এই পার্কটাতে অবশ্যই যাব। আর দেখেন রোদের মধ্যে বৃষ্টি পড়াতে ওই যে রংধনু উঠেছে, কি যে সুন্দর ছিল সেই দৃশ্য। মাশাল্লাহ মাশাল্লাহ।
তো আর দেরি করার আমাদের অবকাশ নাই, রাত 9টা বেজে গেছে, যদিও বোঝা যাচ্ছে না, দিনে আলো আছে এখনো, কিন্তু আমাদের চলে যেতে হবে, ঘুমিয়ে পড়তে হবে খাওয়া দাওয়া করে, কারণ পরের দিন অনেক সকালে বের হতে হবে। আর দেখতে পাচ্ছেন আকাশের রংধনুটা, এত সুন্দর কেন এই রংধনু। আচ্ছা, আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ম্যাকডোনাল্ডসে। এই পুরো এলাকায় এই একটা মাত্র ফাস্ট ফুড, আর কিচ্ছু নাই। আর মাঝখানে একটা কথা বলে রাখি, কেউ যদি এখানে যেতে চান অবশ্যই পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন বা গাড়ি ভাড়া করে যাবেন, কারণ আশেপাশে কিচ্ছু নাই, কোনো ট্রান্সপোর্ট নাই। আর এই যে আমাদের খাবার দাবার চলে আসলো, আমার জন্য সালাদ, যেহেতু আমি এখন সবসময় সালাদ খাচ্ছি, সানায়ের জন্য চিকেন নাগেট, সাফিরের জন্য চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাইস, পাভেলের জন্য বার্গার, অ্যাজ অলওয়েজ। এই তো খাওয়া দাওয়া করে আমরা সাথে সাথে হোটেলে ফিরে গেছি। তো এই তো আমার লেজার ভিয়ার ট্যুর ব্লগে পার্ট 2 এতটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন, আর পার্ট 3 চলে আসবে খুব তাড়াতাড়ি। পার্ট 3 কিন্তু হতে যাচ্ছে অনেক বেশি মজাদার, অনেক ধামাকাদার। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটাতে একটা ফলো আর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? করেননি? তাহলে দেরি না করে এক্ষুনি করে ফেলুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।